আর দেখো নিচে একদম কাদা কাদা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে যা। মাংস নিয়ে বসে গেছি, সব খেয়ে ফেলবো। মানে একজন আমাকে কমেন্ট করে বলেছে যে তুমি এত রোগা কেন, একটু বেশি বেশি করে খাও। তো সে তার কথা শুনে আমি আজকে দেখো এক গামলা মাংস নিয়ে বসে পড়েছি। বন্ধুরা দেখো অনেক নাচাগানার পরে এখন খেতে বসলাম। এবার ওই সাইডে দেখো আমাদের কালু দেখো কি করছে। কালু কিন্তু অন্যদিন বৃষ্টি হলে আর রান্না করে না, তো আমাদের এই পাখা ঘর যেটা হচ্ছে ওর সামসেটের তলা থাকে। আজকে ওর কি হয়েছে, ওখানে শুয়েছে বলো তো। দেখো বন্ধুরা এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার সঙ্গে তোমরাও নিশ্চয়ই বিয়ে, আমার দাদার বিয়েতে নিশ্চয়ই ঘুরবে, আমার সঙ্গে থাকবে। তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। আর এইভাবেই এই জল কাদা করে আমাদের সেই যেতে হবে পিসিমাদের বাড়িতে জল আনতে। দেখো মার কতটা কাটা হয়ে গিয়েছে, এত ফাস্ট আমিও পারবো না। জেলের মেয়ে নাকি তাকে জানো, জেলের মেয়ে তুমি? তোমার বাবা কি যে মাছ টাছ ধরতো জেলে নাকি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই সুপ্রভাত। আর ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখো সকাল সকাল মানে যেসব সকালে কাজ বাসি কাজগুলো থাকে সেগুলো হয়ে গেছে। আর তারপর স্নান করে ঠাকুরকে খেতে দিয়ে আমি এখন নিজে খেতে বসেছি। তো সকালের খাবার হচ্ছে যে আলু ভাজা আর পরোটা। আর এই যে একজন এদিকে পান্তা খাচ্ছে। মানে আমাদের বাড়িতে এটাই হয়, যার যেটা ভালো লাগে সে সেটাই খাবে, যার যেটা করতে ইচ্ছে করবে সেটাই করবে। তো আজকে আমাদের দুপুরে রান্না নেই, তাই বলে ভেবো না যে আমরা আজকে দুপুরে খাবো না, খাবো কিন্তু পিসিমাদের বাড়িতে। তো হচ্ছে আমাদের বিয়ে মানে বাঙালিদের বিয়ে হলে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে যেটা হয়, কালকে বিয়ে তার দুদিন আগে থেকে নিমন্ত্রণ। আমাদেরও সেটাই হয়েছে, আজকে বিয়ে তো আজকে দুপুর থেকেই খাওয়া দাওয়া। তো ওদের বাড়িতেই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আর বিয়ে বাড়িতে গিয়ে কি করব না করব সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো দেখো বন্ধুরা, এই যে আমি তোমাদেরকেও বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে রান্না হবে না, পিসিমাদের বাড়িতে খাবো, কিন্তু সেটা তো কখনোই হবে না। এটা আমাদের বাড়ি বলে কথা, বাবা শুনবেই না, বলছে কখন রান্না হবে না হবে। এখানে আমাদের বাড়িতে অল্প করে রান্না করে তারপর খাওয়া দাওয়া যদি ওখানে হয়ে যায় তো ভালো, আর না তো এটা আমরা রাত্রে খেয়ে নেবো। তা আমরা বলছি বিয়ে বাড়ি কখন খাবে, বলছে সে পরের ব্যাপার, কিন্তু বাড়ির ভাত আমি ঠিক খেয়ে নেবো। তো যাই হোক, বাবা আর বড় বোন গিয়েছিল ডাক্তারখানায়, আর ডাক্তারখানা থেকে বাড়ি আসলো। আর এসে দেখো এই যে কতটা মাছ নিয়ে এসেছে, ছোটো ছোটো তেলাপিয়া যেগুলো হয়, এই যে দেখো। এমনি বড় বড় মাছ খাই, এমনিতেও বড় বড় মাছ খাই, কিন্তু হচ্ছে আজকে ছোট মাছ নিয়ে আসলো। কতটা দেখি, 1 কেজি ছোট মাছ। তুমি বলতে পারো এই যে ছোটো ছোটো মাছ 1 কেজি কতটা হবে তোমরা বুঝতেই পারছো। আর এক্ষুনি আনলো, আর মিনিটের মধ্যে দেখো মার কতটা কাটা হয়ে গিয়েছে। এত ফাস্ট আমিও পারবো না। জেলের মেয়ে নাকি তাকে জানো, জেলের মেয়ে তুমি? তোমার বাবা কি যে মাছ টাছ ধরতো জেলে নাকি? মা ক্যামেরার সামনে এমনি বেশি কথা বলে না, তোমরা যেন আবার বলো না আমার মা কথাটা তো বলতে পারে না, বলতে পারে কিন্তু বলে না, ক্যামেরার সামনে কথা বলতেই লজ্জা করে। আর এই যে ছোটো ছোটো মাছগুলো, এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই মাছগুলো ওই যে মানে কি বলো তো কীভাবে রান্না করতে হয়, ভাজলে হবে না, কিন্তু ভেজে রান্না করতে হবে। ভাজলে মানে না ভেজে রান্না করলে সব কিছু মশলা টশলা দিয়ে ওটা কাঁচা রান্না বলে, বেশ ভালো লাগে ওইভাবে। তো ওইভাবে হচ্ছে অনেকেই খায় না, তো তার জন্য ভেজেই রান্না করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমার সাথে থাকো। দেখো বন্ধুরা, আমার ভাত এদিকে হয়ে, আর এখানে মাছ নুন হলদি মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি আলু ভাজা করছি এই যে বড় বোনের জন্য। তো তোমরা তো জানো বড় বোনের পেটে একটা সমস্যা হয়েছিল, তো তার জন্য বড় বোনের 7 দিন হচ্ছে ঝোল তরকারি বা মাছ টাছ সেসবগুলো খেতে নেই, মানে ভাজা জিনিস খেতে হবে, শুকনো শুকনো আর কি, যাতে পেটের মানে ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তার জন্যই ও এই কদিন হচ্ছে ভাজাই খাচ্ছে, কোনো দিন আলু ভাজা, কখনো উচ্ছে আলু ভাজা, পটল ভাজা এইসব দিয়ে খায়। আর জলটা একটু কম খেতে হবে। জল মানে খাওয়া মানে জল জাতীয় জিনিস খাওয়া যায় না, কিন্তু জল তো খেতেই হবে, নাহলে হবে কী করে বলো। তো তার জন্য বড় বোনের জন্য আগে আমি আলু একটু ভেজে দিচ্ছি, না তো ও আবার ভাত টাত খেয়ে ওষুধ খাবে, ওষুধ আছে। আর এই যে মাছ আমি সব করে রেখেছি, এটা আমাদের জন্য। তো দেখো বন্ধুরা, বড় বোনের জন্য আলু ভেজে দেওয়ার পর এখন আমি হচ্ছে মাছ ভাজছি এদিকে। আর এতটা মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে কিছুটা আছে, এই যে
বেশ কিছুটাই আছে, যেহেতু 1 কেজি মাছ। এই যে, আর কিছুটা কড়ার মধ্যে, আর কিছুটা ওইদিকে পেটের মধ্যে যাচ্ছে, মানে সবাই খাচ্ছে বসে। আর এখন বাড়িতে আমরা 4 জন আছি, বাবা আর মা সব তো পিসিমাদের বাড়িতে, মানে বিয়ের আয়োজন সব রান্না বান্না কাজকর্ম ওখানে গিয়ে করছে, আর আমরা এখানে 4 জন আড্ডা দিচ্ছি, রান্না করছি, খাচ্ছি। মারা জানে না, কিন্তু জানলেও কিছু বলবে না। কিন্তু এবার খাওয়া দাওয়ার পর হচ্ছে আমাদের ও বাড়িতে যেতে হবে, কারণ এখানে বেশিক্ষণ থাকা লাগবে না, ও বাড়িতে অনেক কাজ আছে আমাদের। তো চলো রান্না করা যাক। তো বন্ধুরা, রান্না বান্না করার পর এখন আমি খেতে বসেছি। আর আমি ঘুমোচ্ছিলাম, সবাই আমাকে চাঙ্গেলা করে তুলে এখানে এসে বসিয়ে দিয়েছে। তো আমি এখন ভাত খাচ্ছি। তো দেখো আমার অবস্থা পুরো এরকম ঠিক। আর আমাদের বাড়ির 2-3টে মোট বটি আর 2টো ছুরি, সব ওই পিসিমাদের বাড়ি, যেহেতু ওখানে বিয়ের কাজ, মানে সবজি টবজি কাটা হচ্ছে রান্নার জন্য। তার জন্য এই যে পাতি লেবুগুলো এইভাবে আমরা কড়ার মতো করে ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি, মানে কাটার জন্য এখন বাড়িতে কিছুই পাচ্ছি না। তো যাই হোক, আবার ভাত টাত খেয়ে আবার ধূপ, তারপর বিকেলে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। আর সন্ধ্যাবেলার দিকে বিয়ে বাড়ি যাবো, তো আমার সঙ্গে তোমরাও যাবে সাথে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে এখন উঠেছি। আর এখন উঠে একটু মুখ টুক দিয়ে একটু বেড়ু বেড়ু করতে গেছিলাম, তারপরে এই আসলাম, এক্ষুনি এসে বসলাম। তো বৃষ্টি হচ্ছে আর মেঘও করে আছে বেশ ভালোই, আর একদম অল্প 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 একদম গুড়ি 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 বৃষ্টি পড়ছে। তেমন বৃষ্টি হচ্ছে না, মানে গায়ে জল পড়ছে কিন্তু ভিজে যাচ্ছি না, এরকম কিছু একটা ব্যাপার। তো আজকে যদি বৃষ্টি হয় তো সত্যি আমার হচ্ছে বিয়ে বাড়ি আনন্দ করাটা একদম মাটি হয়ে যাবে। কেন তো তোমরা জানোই, কারণ আমাদের রাস্তাটা এতটাই পাকা যে বৃষ্টি হয়ে গেলে কি বলবো, একেবারেই একাকার অবস্থা হয়ে যাবে। এত সুন্দর করে যদি সাজুগুজু করে অত সুন্দর পাকা রাস্তায় যদি আমি হেঁটে হেঁটে যাই, তাহলে সবাই তো আমার দিকেই দেখবে না। তো তার জন্য তো এখন হচ্ছে এখন যাব না, একটু সন্ধে সন্ধে হোক তখন যাব। এখন তো হচ্ছে ভালোই বেলা আছে। আর ওই বাড়ি গেছিলাম, ওখানে হচ্ছে পিসিমাদের বাড়ি এখন যেসব বিয়ের আর কি নিয়ম আচারগুলো হয় সেগুলো হচ্ছে, আবার রাতের রান্না বান্না এসবও হচ্ছে। তো কী কী রান্না বান্না হবে, কি কি থাকবে সেগুলো দেখাবো তোমাদের। আর আমার সঙ্গে তোমরাও নিশ্চয়ই আমার দাদার বিয়েতে নিশ্চয়ই ঘুরবে, আমার সঙ্গে থাকবে। বন্ধুরা দেখো, সন্ধে দেওয়ার পর চাটা খাওয়ার পর এখন আমি বিয়ে বাড়ি যাবো বলে সাজুগুজি করলাম, মানে করছি এখনো ফাইনাল, মানে এখনো সাজিনি, সবে শাড়িটা পরলাম। আর এইভাবে শাড়িটা আমাকে পরিয়ে দিয়েছে হচ্ছে বড় বোন। কেমন লাগছে অবশ্যই একটু কম করে বলবে। আর এখন আমি মুখের কিছু করিনি, আমি সত্যি কথা বলতে আমি তেমন একা নিজে নিজে সাজতে পারি না। আর এরা যখন ছিল, মানে এদের যখন বিয়ে হয়নি, তখন আমি সাজুগুজু বেশ ভালো, মানে আমি করতে চাইতাম কিন্তু ওরা করে দিত। আর আজকেও তাই হচ্ছে, ও যদি আজকে না থাকতো তাহলে আমি সিম্পলভাবে যেরকম শাড়ি পরে ওইভাবে জড়িয়ে মরিয়ে, মানে কোনো মেকআপ টেকআপ ছাড়াই যেভাবে সেভাবে চলে যেতাম। আর ও যেহেতু আছে তো আমাকে সাজিয়ে, আমি ভাবছিলাম এইভাবে পরবো না, তো বলছে না বিয়ে বাড়ি এইভাবে পরতে হবে। তারপর আমি এখন বলছি মুখে আমি কিছু দেবো না, বলছি না দিতেই হবে। তো যাই হোক, দেখো দুজন সাজবো এত কিছু বার করে ফেলেছি। আর এখন যদি এই এত কিছু বার করে ফেলেছি, মা যদি এসে দেখে তো আমাদের দুজনের ঝাঁপ পিটাবে না, বলবে কি দুজন মানুষ আসবে, আমরা প্রত্যেকবারই এটাই করি, একটা করে জিনিস নেবো, সব কিছু বার করে দেবো। দেখো এখানে সব আলাদা আলাদা করে সাজানো আছে, হার, কানের, মাথার ফুল, এটা ওটা, এত কিছু নাম বলা যাবে না। তো যাই হোক, আমার পুরো সাজাটা হয়ে যাক, মানে পুরো মুখ টুক চুল টুল বাঁধা হয়ে যাক, ঠিকঠাক হয়ে যাক, তারপর কেমন লাগছে দেখাবো। তো দেখো বন্ধুরা, এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি কিছুটা নিজে নিজে করেছি, আর বড় বোন আমাকে সাহায্য করেছে। তো এই যে পুরো শাড়িটা ও পরিয়ে দিয়েছে, কেমন লাগছে বলবে। আমি এইভাবে কোনোদিন একা একা শাড়ি পরতেই পারবো না। তো যাই হোক, এইদিকে বড় বোন সাজছে, আমরা সবাই রেডি। তো এবার আমরা যাব, তো চলো ওখানে কথা হচ্ছে। চলে আসলাম আমাদের বাড়ির দুটো বাড়ি পর, আমাদের বাড়ি দুটো বাড়ি পর, এই বাড়িতে অত বেশি টাইম লাগছে না। গান চলছে, মানে বক্স ভীষণ আওয়াজ হচ্ছে। আমি সত্যি বুঝতে পারছি না, আমার কথা তোমরা বুঝতে পারছো কিনা সেটা একটু বলবে কমেন্ট করে। তো এসো, আর গিয়ে কিন্তু একটু নাচ, আমার কিন্তু গান চিন্তায় নাচতে ইচ্ছে হয়। দেখো বন্ধুরা, এই যে এখানে বিয়ে হচ্ছে, আমি তোমাদেরকে দেখাতে পারছি না কারণ ওই সাইডে প্রচুর লোক আছে। দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ঘরের মধ্যেই বিয়ে হচ্ছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো তার জন্য ঘরের মধ্যেই মানে বিয়েটা হচ্ছে। তো দেখো এই যে এখানে, আর আমি তোমাদের পুরো দেখাতে পারছি না কারণ ওখানে হচ্ছে অনেক লোকজন, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমি সত্যি বুঝতে পারছি না তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা, কারণ ভীষণ জোরে গান চলছে, তো তার জন্য। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, আমার সাথে থাকো। দেখো অনেক নাচাগানা
আনার পরে এখন আমি খেতে বসলাম। এই যে আমাদের ভিডিওর মধ্যে দেখাস নি, ভালো লাগবে। ভীষণ গরম লাগছে। যাই হোক পরে কথা বলছি, তোমার সঙ্গে খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ আর এখন আমি আর বোন এখানে বসে আছি আর তোমার দাদারা খাচ্ছে। ওরা পরে মানে এখন অত দেরিতে বসেছে, তো তার জন্য একটু দেরি হবে। ওরা লাস্টে উঠেছিল আর আমরা তাড়াতাড়ি বসেছিলাম, আমাদেরকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিল। তুমি তো বুঝতেই পারছো বিয়ে বাড়ি মানে যা হয় আর কি। আমরা ভেবেছিলাম একসঙ্গে বসবো, কিন্তু হলো না, একসঙ্গে কখনোই হবে না, যেহেতু এখানে অনেক লোকজন। তো তার জন্য আমরা আগে খেয়েছি আর ওরা লাস্টে খাচ্ছে, বাবা মা সবাই লাস্টেই খাবে। তো ওরা খেয়ে নিই, তারপর বাড়িতে যাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে। বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর ওখানে নাচা গানা সব কিছু হলো, বেশ খুবই আনন্দ করলাম। মানে মনের আশাটা আমার পূরণ হয়ে গেল যে দাদার বিয়েতে নাচা গানা খাওয়া দাওয়া সব হবে, তো হলো সেটা আমার মনের মতোই সব কিছু। তো এখন বাজে রাত 1টা আর এখন আমি বাড়িতে চলে আসলাম। বেশিক্ষণ থাকতে পারছি না কারণ ভীষণ ঘুম পাচ্ছে, তো তার জন্য এখন আমি ঘুমাতে যাব। আর বাড়ি এসে সত্যি ভীষণ গরম লাগছিল, ওখানে এতটা নেচেছি আমি, গাটা একদম ঘেমে একাকার হয়ে গেছে। তো তার জন্য একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখ হাত পা ধুয়ে নিলাম। আর এখন বলছি না যে এখন হচ্ছে রাত 1টা বাজে, তো তার জন্য ভীষণ ঘুম পাচ্ছে। তো দেখা হচ্ছে কাল সকালে। বন্ধুরা, আমাদের রান্না বান্না হয়ে গেছে, তো তোমাদেরকে সেটা তো দেখাতে পারলাম না কারণ তখন ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো কী কী রান্না হয়েছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, আর খাওয়ার পর তোমাদের সঙ্গে গল্প করব কালকে বিয়ে বাড়িতে গিয়ে আমি কি কি খেয়েছি, মানে বিয়ে বাড়িতে কী কী আয়োজন হয়েছিল, কেমন মজা করলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই বলবো সেটা খাওয়ার পরে। তো এখন আমি বাড়িতে কি দিয়ে ভাত খাচ্ছি আজকে সেটা একটু তোমাদেরকে দেখাই। যে শাক ভাজা হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে, লেবু আছে, ভাত আছে। আর এখানে দেখো আজকে আমি একদম এক গামলি মাংস নিয়ে বসে গেছি, সব খেয়ে ফেলবো। মানে একজন আমাকে কমেন্ট করে বলেছে যে তুমি এত রোগা কেন, একটু বেশি বেশি করে খাও। তো সে তার কথা শুনে আমি আজকে দেখো এক গামলা মাংস নিয়ে বসে পড়েছি। সবই আজকে খাওয়ার চেষ্টা করব, দেখি খেতে পারি কি না। তো দেখো এই যে, তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর মানে খেতে খেতেই বৃষ্টি চলে এসছে। আর দেখো আমরা তো সবাই খাচ্ছিলাম, তো তার জন্য জামা কাপড়গুলো বাইরেই আছে, তোলার মানে সময়ই পাইনি। মানে থেকেই বৃষ্টি আসছে কিন্তু সে টাইম দিচ্ছে না মানুষকে। তো চলো একটু এইদিকে ঘুরে আসি, মানে রাস্তা কতটা কাদা হয়েছে না হয়েছে একটু দেখি। আর ঠাকুর কিন্তু আমার কথা শুনেছে, কালকে যদি এই বৃষ্টিটা হতো তাহলে সত্যি আমার বিয়েবাড়ি আনন্দটাই হতো না। আর আজকে হয়তো তাতে কী হচ্ছে, কালকে তো বিয়েটা হয়ে গেছে, কালকে তো বিয়েবাড়িতে নাচা গানা সব করলাম, আজকে আমার কোনো মানে সমস্যা নেই। তো চলে এসো। আর দেখো নিচে একদম কাদা কাদা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না। এসে দেখি একটু ঘুরে আসি এদিক থেকে, আবার পড়ে না যায়। আমি কিন্তু কাদা রাস্তায় ভীষণ পড়ি, দমদম করে। আর বৃষ্টি হচ্ছে একদিক থেকে ভালো হচ্ছে, কারণ আমাদের এই যে বাড়ি ওখানে তো জল দিতে হয়, তো এখন সেটা আমাদের করতে হচ্ছে না। আর আমাদের জানোই তো আমাদের বাড়িতে কল নেই, তার জন্য ভীষণ প্রবলেম হয়। পুকুর থেকে জল তুলে ওখান থেকে বয়ে এখানে এনে তাই দিতে হয়, এরকম করে হয় বলো তো। তো যাই হোক বেশ ভালো হচ্ছে, বৃষ্টিটা হলে মজবুত হবে। আর এই দেখো এটা একদম পাকা হয়ে গেছে, এইবার থেকে এখানে বসে তোমাদের সঙ্গে কথা বলা আমার কিন্তু বেশ ভালো লাগছে। এটা ডিজাইনটা আমার সেই মানে ভালোই লাগছে দেখতে। এইটা যা হয়েছে, সত্যি কথা বলতে যা হয়েছে বাড়িটা মানে যেভাবে হচ্ছে আমার কাছে সেটাই খুব মানে কিছু একটা ভীষণ রাজপ্রাসাদ মনে হচ্ছে। তো এসো দেখি রাস্তাটা কী অবস্থা একটু দেখি। আর আমাদের এই সাইডটা দেখো এখানে কাদা হয়নি, মানে এখানে বালি টালি দিয়েছিল তো এই কারণে অতটাও কাদা হয়নি। আর আমাদের সাইকেলটা তো এখানেই থাকে, ভিজে যাচ্ছে সাইকেলটা, ভিজে জল ভিজে যাবে না। ভালোই কাদা হয়েছে, বার হতে পারবো না। দেখো পুরো গর্ত হয়ে গেছে, মানে পাট ছাপ, গরুর পাট ছাপ, মানুষের পাট ছাপ, সেগুলোতে জল জমেছে। এইগুলো শুকাতে যে কত দেরি হবে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। আর এইভাবেই এই জল কাদা করে আমাদের সেই যেতে হবে পিসিমাদের বাড়িতে জল আনতে। আর দেখো ওই সাইডে একদম মেঘ কালো করে আছে, মানে কিছু বুঝতে পারছি না যে কোথায় কি আছে। ওই সাইডটা কিন্তু বোঝা যায়, ওইদিকে টাওয়ার, তারপর ওই যে আলা ঘরগুলো যেগুলো হয় আমাদের এইদিকে মানে ফিশারি চৈকি দেওয়ার জন্য, ওইগুলো কিন্তু ওইদিকে আছে, কিন্তু এত অন্ধকার মানে মেঘ করে আছে অতটাও বুঝতে পারছি না যে কোথায় কি আছে। আর ওই সাইডটা দেখতে পাচ্ছি একটা উনি বোধহয় ঘেরির মানে চৈকি দেয়, তো উনি এই কাদার মধ্যে দেখো সরু আল দিয়ে
হেঁটে হেঁটে যাচ্ছে, সত্যি কি অবস্থা। ওই ওই এত চৌড়াতে আমি তাই দমদম করে পড়ে যাই, উনি ওই সরু আল দিয়ে হাঁটছে, তাহলে আমি তো দমদম করেই পড়তাম। যাই হোক, দরজাটা একটু দিয়ে দিই, নাহলে আমাদের এখানে যা গরু উঠে আসবার। ওই সাইডে দেখো আমাদের কালু, দেখো কি করছে। কালু কিন্তু অন্যদিন বৃষ্টি হলে আর রান্না করে না, তো আমাদের এই পাখা ঘর যেটা হচ্ছে ওর সামসেটের তলায় থাকে। আজকে ওর কি হয়েছে, ওখানে শুয়েছে বলো তো। দেখো ছায়ের মধ্যে শুয়ে আছে, একদম ভিজে গেছে, কি অবস্থা। দেখেও কিন্তু ভীষণ খারাপ লাগে এইসবগুলো। যাই হোক, দরজাটা লাগিয়ে দিই আর ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, আমি তোমাদের কালকে বলেছিলাম, মানে বিয়ে বাড়ি থেকে বাড়ি এসে রাত্রে বলেছিলাম যে আমার ভীষণ ঘুম পাচ্ছে, তো তার জন্য আমি বেশি কথা বলিনি। আর এটাও বলেছিলাম যে বিয়ে বাড়িতে কী খেয়েছি, কীভাবে আনন্দ করলাম, কেমন কী, সেসবগুলো তোমাদের সঙ্গে বলবো। তো আমার মনের আশা যেটা ছিল সত্যি সেটা পূরণ হয়ে গেল। তো বিয়ে বাড়িতে প্রথমে আমাদেরকে বসতে দিল, তারপর থালা দিল, থালা গ্লাস দিল, তারপর লেবু দিল, তারপর নুন দিল, তারপর ভাত দিল, আর একটা আলুর চিপস টাইপের, চিপস কি পোস্ত দিয়ে ভাজা ওটা ঠিক আমি বুঝতে পারিনি, কারণ ওটা আমি একটু কম খেয়েছি। তারপর এসেছিলো ডাল, মানে ডাল মাছের মাথা দিয়ে, আর তারপরে এসেছিল চিংড়ি মাছ, হ্যাঁ পটল চিংড়ি। আমি ভেবে ভেবে বলছি, কারণ অনেক সাথে অনেক আইটেম হলে আমার সে মাথা থেকে বেরিয়ে যায় যে কোনটা কীভাবে খেয়েছিলাম। তারপরে এসেছিলো পটল চিংড়ির পরে এসেছিলো মাংস, তারপরে মাছ। আচ্ছা, পটল চিংড়ির পরে মাছ ছিল, আমি মাংসটা আগে বলে ফেলেছি। তো মাছের পরে এসেছিলো মাংস, আর তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, যা যা পরপর এসবগুলো, আর লাস্টে হজমলা ছিল। তারপর আমি খাওয়া দাওয়া করার আগে আমি ভীষণ নাচ করছিলাম, আইসক্রিমও ছিল, আইসক্রিমও ছিল। তো যাই হোক, কালকে অনেক নাচ করেছি, আর হচ্ছে নাচের ভিডিওটা তোমাদেরকে দেখালাম না, একটা কারণ আছে। প্রথমত একটা না দুটো কারণ আছে। প্রথম কারণ বলি, আমাদের ফোন, মানে আমরা যে ফোনে ভিডিও করি ওই ফোনটাতেই গান চলছিল। ওখানে অনেকের ফোন ছিল কিন্তু কারোর ফোনে নেট ছিল না, একমাত্র আমাদের ফোনে ছিল। তো তার জন্য না আমাদের এই হচ্ছে গিয়ে ফোনে গান চলছিল। আর তা বাদে আমাদের এখন মানে যে ব্লগ ভিডিওতে যদি আমরা গান, মানে পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি, তাহলে ওটা আমাদের কপিরাইট, মানে কী কারণে এটা আমি জানি না। তার জন্য তোমাদেরকে নাচের ভিডিওটা আমি দেখাতে পারলাম না, যে আমি কেমন করে নাচ করছিলাম, কীভাবে না। তো যাই হোক, এইভাবেই বিয়েবাড়িতে আমি আনন্দ করলাম, মনে রাখাটা আমার পূরণ হয়ে গেল। তো চলো, দেখো বন্ধুরা, প্রায় সন্ধে হয়ে এসছে, আর দেখো বাইরে একেবারে সেইভাবে একভাবে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, টিপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে, থামার নাম নেই। আজকে হয়তো থামবে না, দেখেই বোঝা যাচ্ছে। তো এখন তার জন্য হচ্ছে আমি বাইরে তো বেরোতে পারলাম না, মানে তোমাদেরকে একটু ঘোরাতে পারলাম না। ভাবছিলাম আজকে একটু ঘুরতে যাবো নদীর ওই সাইডে, কিন্তু সেটা তো হলো না, যেহেতু বাইরে লাগাতার বৃষ্টি হচ্ছে, তোমরা তো দেখলে। তো তার জন্য এখন আমি ময়দা মাখতে বসে আছি, আর ময়দাটা ভালো করে মেখে নেবো, কারণ রাত্রিরে রুটি হবে। আর এই অল্প ময়দা মাখছি, তোমরা হয়তো ভাবছো অল্প কেন, এটা একজনের জন্য, শুধু বাবা খায় তাই। আর আমাদের সবার জন্য ভাত হবে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এরকম আমার ডেলি ব্লগ দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই সবাই আমাকে সাপোর্ট করো, এইভাবেই আমাকে সবাই ভালোবাসো, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো তোমাদের সবার আশীর্বাদে। তো দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সতর্ক থাকবে। টাটা।